ওনার কথা এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই, বুঝি নাই। বল মামুনুল হকের কথা জি কোরআনের কথায় লেখা আছে জি, আপনি এটা বয়ানে নিয়ে আসেন। আল্লাহ মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটি হচ্ছে আল্লামা মামুনুল হককে নিয়ে। একজন বক্তা বয়ান করতেছিল। সে বয়ান চলাকালীন, দিনী কথা চলাকালীন হঠাৎ করে একজন লোক এসে বক্তাকে কি বলল কানে কানে। তো বলার সঙ্গে সঙ্গে দেখা গেল ভয়ানক পরিমাণ একটি মারামারি হলো। আসল কথাটি কি ছিল, তেমন কি কথা বলেছিল যে কথাটির কারণে মারামারিটা হলো। তো আমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করব। স্ক্রিনে প্রথমে আমরা ভিডিওটি দেখে নিই, চলেন। হ্যাঁ, ওনার কথা এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই, বুঝি নাই। বল মামুনুল হকের কথা জি কোরআনের কথায় লেখা আছে জি, আপনি এটা বয়ানে নিয়ে আসেন। আল্লাহ মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি, উনি একজন লুচ্চা। হ্যাঁ, ওনার কথা এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হন না, বসেন। যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপরে আসেন। ভাই আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন। আপনার সম্মানিত মানুষ উপরে আসেন। আপনি এখানে আসেন, এই লোকগুলো বসে, আপনি এখানে আসেন। যে যেখানে আছেন বসে পড়েন, 5 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। জি, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন। যে ভাইজান আপনার উপর আসেন, আপনার উপর আসেন, আপনার উপর এসে বসেন। আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন, আসেন। আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন বলছি। এখন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন। উত্তেজিত হবেন না, বসে পড়েন। যে যেখানে আছেন বসে পড়েন। আলোচনা চলবে, কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। বসেন বসেন, আসেন বসেন, যে যে বসেন। আলোচনা চলবে, উত্তেজিত হবেন না, বসে পড়েন। জি, আপনি এখানে আসেন, প্লিজ বলছি আপনাকে, আপনি এখানে আসেন। আপনি এখানে না আসলে পরিবেশ শান্ত হবে না, আসেন এখানে। আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন, মাইক নেওয়ার পরেই তিনি হুঙ্কার দেওয়া শুরু করেছেন। প্রমাণ করেছেন বাঘ খাঁচায় বন্দি থাকলেও হুঙ্কার দেয়, মুক্ত থাকলেও হুঙ্কার দেয়। তিনি বলেছেন কোনো আমাদের হিংসা নেই, আমাদের কোনো আক্রোশ নেই। ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে, আমরাও ক্ষমা করলাম। এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব, বাঁচলে আমরা খিলাফত কায়েম করব, আর মরলে শহীদ হয়ে যাব। বাঁচলে খিলাফত, আর মরলে শহীদ। আমাদের কোনো টেনশন নেই। একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী আমাদের যে বর্তমান অবস্থা, এর দুর্দিনের একমাত্র কারণ কোনো ব্যক্তি নয়, কোন ইসলাম বিদ্বেষী শক্তি নয়। ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা হুজুররাই একদল হতে পারিনি। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া। এই জন্য আল্লামা বলেছে না, আর দলাদলি নয়। যে ঘরনার হোক, কওমি হোক, আলিয়া হোক, হেফাজত হোক, চরমোনাই হোক, জামাত হোক, ইসলামের কথা যারা বলে, একদল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না। তার মানে বোঝা গেল এক হওয়া ছাড়া কোনো উপায়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমি পড়েছি। অসমাপ্ত আত্মজীবনী পড়ে যতটুকু বুঝেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো তিনি যতবার জেলেবন্দি হয়েছে তার জনপ্রিয়তা তত বেড়ে গেছে। কথা কন না কে? একই রকম ভাবে আলেমেরাও যদি বন্দী হয় জনপ্রিয়তা কমে না, বাড়ায়া দেয় কে? গত 2 দিন তা প্রমাণ হয়ে গেছে।
আমাদের আল্লামা মামুনুল হক জাতীয় নেতা হয়ে ভেতরে ঢুকেছে, আন্তর্জাতিক নেতা হয়ে বের হয়ে চলে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল থেকে বের হওয়ার পরে মিশরের রাষ্ট্রপতি হয়েছে। আমরা মনে করি আজ হোক কাল হোক বাংলাদেশের মুসলমানরা যদি দিন বোঝে, ইসলাম বোঝে, কোরআন বোঝে, এই বাংলাদেশের সিংহাসনে আলেমরাই যাবে, কোরআন দেই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশে যে পরিমাণ আপনাদের বয়ান চলে, বয়ান চলাকালীন হঠাৎ করে থার্ড পার্টি কেউ এসে বাধা দেয়, তো এটা ঠিক না। বাংলাদেশের যতটুকু আমরা ভিডিওতে পাই দেখা যাচ্ছে একটি বয়ান চলছে, বয়ানের মধ্যে যায় হঠাৎ করে একজন যায় বাধা দিল, এই কথা বলা যাবে না, ও কথা বলা যাবে না, বর্তমান দেশের পরিস্থিতি ভালো না, তো বলবে কি? আলিমদের কথায় যদি এভাবে বাধা দেওয়া হয় তাহলে বলবে কি? আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের ভারতে এরকম অনেক বয়ান হয়, কিন্তু আমাদের এই ভারতে দেখা যায় যে এরকম কোনো বয়ান চলাকালীন কেউ এরকম নাই যে সাহস পাবে। আপনাদের ওখানে তো বলে, তবে বলার পরেও শ্রোতারা বসে থাকে, কিছুই বলে না। তা আমি এই ভিডিওটা অবাক হলাম যে শ্রোতারা দেখা যাচ্ছে যে বয়ান চলাকালীন ওখানে বয়ান করতেছে, কিন্তু শ্রোতারা কিছুই বলতেছে না, চুপ করে বসে আছে। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ এরকম দেখা যায় যে যদিও কোনো একজন আলিম যদি কোনো বিরুদ্ধে কথা বলে, কারো এগেস্টে কথা বলে, যদি ওইরকম কোনো কথা বলে যেটা বলা চলে না, এরকম কথা যদি বলে, দেখা যায় যে এখানে বাধা দেওয়ার কেউ নাই। আর সাহসী পাবেন এমন কোনো কথা যে থার্ড পার্টি এসে হঠাৎ করে একটা কথা বলে বক্তার মাইক কেড়ে নেবে বা বক্তার উপরে আক্রমণ করবে, বক্তাকে অসম্মানী করবে, এরকম সাহসী পাবে না। তো আপনাদের এখানে অনেক দেখা যায় ভিডিওটি। আমি বাংলাদেশের ভাইদেরকে একটি মেসেজ দিতে চাই যে এটির থেকে আমরা সাবধান করবো, ওলামাদের ভালোবাসার দৃষ্টিতে দেখব। একজন যদি খারাপ হয়, একজন ওলামা যদি খারাপ হয়, এই একজনের জন্য পুরো গোটা উম্মাহ, গোটা মুসলিমকে এবং গোটা ওলামাকে খারাপ করাটা ঠিক না। তো যাই হোক, আমরা আলিমের উপরে এরকম আক্রমণ না করব না। যদি কোনো কেউ গলত কথা বলে, যদি কোনো কেউ ভুল কথা বলে, তাকে হয়তো বয়ান শেষে যায় তার সঙ্গে আলোচনা করে নিব, কিন্তু হঠাৎ করে বয়ান চলাকালীন, দিনই কথা চলাকালীন হঠাৎ অ্যাটাক করা এটা ঠিক না। তো যাই হোক, আজকে ভিডিওটি এতটুকুই। ভিডিওটি একটি লাইক করে দিন, শেয়ার করে দিন।